আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে এই ভিডিওটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা কীভাবে খুবই কম বাজেটে একটা এপিভি গুগলিস বানাতে পারেন। যারা অলরেডি আমার এর আগে ভিডিও ট্রান্সমিটার, ভিডিও রিসিভারের ভিডিও যারা দেখেছেন, তো যারা আমার বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও দেখে থাকেন তাদের জন্য মূলত আজকে ভিডিওটি হবে, কারণ আজকে ভিডিওটা হতে যাচ্ছে খুবই স্পেশাল একটা ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে গরিবের এফপিভি গুগলিস বানাবেন নিজের স্মার্টফোনটিকে ইউজ করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই গরিবের এফপিভি গুগলিসটিকে আমার হাতে নিয়ে নিলাম। তো এই হলো আমাদের সেই এফপিভি গুগলিস। তো এটি মূলত কোনো এফপিভি গুগলিস না, এটি হলো ভিআর বক্স। তো এটি দিয়ে মূলত আমি আমার এফপিভি গুগলিসের কাজ চালিয়ে নেব আপাতত। তো এখানে এর মধ্যে কী আছে আমি একটু নিজে দেখে নিই। তো এটি আমি অনেকদিন থেকে ইউজ করতেছি, আর আমাকে অনেকদিন থেকে বলতেছিলাম যে ভাই আপনি যে এফপিভি ভিডিও রিসিভারটি ইউজ করে থাকেন বা এর আগে যেগুলো ইউজ করছেন সেগুলো দিয়ে কি আমরা আপাতত কোনো এফপিভি গুগলিস কম বাজেটে বানাতে পারবো কি না। তো আমি মূলত আজকে সেজন্য এই ভিডিওটি করা। তো এর মধ্যে কী আছে, একটা ইউজার ম্যানুয়াল, একটা ছোটোখাটো একটা পেপারের মতো দেওয়া আছে, আর কিছু নেই। আপনারা এটি দিয়ে জাস্ট বিভিন্ন 3D বা ভিআর বক্স টাইপের ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায়, আপনারা চাইলে সেই ভিডিওগুলো এটি দিয়ে উপভোগ করতে পারবেন। আর আমার যে এফপিভি যে সেটআপটি আছে আপনারা সেটিও কাজ লাগাতে পারবেন। তো আমার এখানে সবচেয়ে বড় সুবিধা কি, এটাতে আপনি চাইলে আপনার যে ড্রোনটি আছে তার সাথে তো একটা ক্যামেরা থাকবে। তো আমার কাছে এই মুহূর্তে এই ক্যামেরাটি আছে, তো আমি এটিকে আমার ড্রোনের সাথে লাগাবো এবং আমাদের ভিডিও যে রিসিভার দরকার বা আমাদের ভিডিও তো রিসিভ করা দরকার, তো সেজন্য আমি মূলত এখানে এটি ইউজ করব। আমাদের যে ওটি যে রিসিভারটি আছে সেটিকে ইউজ করব। করার পরে আমাদের মোবাইল সাথে আমরা এর আগে আমি লাস্ট যে ভিডিওতে আপনারা দেখিয়েছিলাম, আমি সেখানে আমি দেখিয়েছিলাম যে আপনারা কীভাবে একটি স্মার্টফোন খুব সহজে ভিডিও রিসিভার ডিসপ্লে হিসেবে ইউজ করতে পারেন। তো আমরা এখানে আমাদের এই যে ভিডিও রিসিভারটি আছে এটিকে আমরা জাস্ট আমাদের যে মোবাইলটি থাকবে বা আমাদের যে স্মার্টফোনটি থাকবে আমরা সেটির সাথে কানেক্ট করে দিলে হবে। তো আমাদের এখানে এটি কানেক্ট করলাম, এরপরে আমাদের অ্যান্টেনা আমি লাগিয়ে নেব। তো আমি জাস্ট আপনাদের সহজে দেখানোর জন্য মূলত এটি করতেছি। তো এরপরে আমরা এখানে লাগিয়ে দিই, আমাদের এটিকে ভিতরে মাউন্ট করে দিলে হবে। ভিতরে লাগিয়ে দিবেন। তো এটি লাগানো শেষ। এরপরে আমরা আমাদের এই যে ভিডিও রিসিভারটি আছে এটিকে জাস্ট উপরে বা এই পাশে বসিয়ে দিয়ে দেন আমরা এটিকে খুব সহজে উপভোগ করতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটিকে আপাতত জাস্ট নর্মালভাবে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এই পাশে এখানে বোথ সাইড টেপ দিয়ে আপনারা এটিকে ইউজ করতে পারবেন। এখানে বোথ সাইড টেপ দিয়ে আপনারা জাস্ট এদিকে লাগিয়ে দিবেন, এখানে অ্যান্টেনা লাগিয়ে দিবেন। তো দেওয়ার পরে একটা ফুল এফপিভি ফ্লেভার আপনারা আশা করি পেয়ে যাবেন। আপনাদের এই সেটআপটি কেমন লাগছে আপনারা আশা করি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা এর আগে আমাদের যে ভিডিও রিসিভার বা ভিডিও ট্রান্সমিটার A to Z আমার অলরেডি 10 থেকে 15টা ভিডিও আছে, বিভিন্ন ধরনের ভিডিও ট্রান্সমিটার রিসিভার নিয়ে, বিভিন্ন এফপিভি ক্যামেরা নিয়ে, রান ক্যাম নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও আমার অলরেডি আমি দিয়েছি। আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। এবং তো আমি অলরেডি যে ভিডিওগুলো দিয়ে রেখেছি এছাড়া যদি আপনাদের নতুন কোনো টপিকের ভিডিও লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। তো এই ছিল আজকে ভিডিও। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।